ও যে সুঙ্গার দিন আইছে আপনারা এটা সুঙ্গা আসেনি আপনার কিছু বেটাই না শোন ফুয়াইন বিয়া দিন সুঙ্গা খাইতো করিও হে বুঝছেন নি আগে আপনার সুঙ্গা বাঙ্গিয়া দিতা আমরার মাছ আসিন তো রাইতো আমি কইয়ার আপনারা কিবার এখানে কুটি কুটি করে দিতা নাই নি আগে বাঙ্গিয়া আইতো এখন রেবা ভাই সারর বস্তা থারাইয়া মানে আস্তা ফাপ বিলে দেবা লাগে আসল খাইন খাইতো শালায় বুঝছেন নি আমার দুস্থ হল আর বুজুর্গ হল বাইরে মিশকা শরীফ কলিয়া দেখো মারিফুল কোরআনও আছে আল্লাহর রসুলে কইত্রা তোমার বিয়াইয়ে যদি তোমারে রাজি হইয়া দেনা তোমার বিয়াইয়ে যদি তোমারে খুশ হইয়া দেনা সইচ্ছায় দেনা রে ভাই তোমার লাগে খাবা যাইজ নাই বহুত ফুড়িন ও যে আগুন মাস আইছে তার উপরে কিয়ামত দাঁড়িয়েব হ্যাঁ কিয়ামত দাঁড়িয়েব হরিয়ে জারি মানে জমিনও ঠাই দিত নাই হরিয়ে ফুয়ার বউরে জমিনও ঠাই দিত নাই হয়তো আমার বাড়ির খৈনা বেটির খালি মাত বড় বড় আর সারা মানুষের সুঙ্গা বুঙ্গা আইয়া ফুন্না সুন্না আর আমার বাড়ির এন খালি মাত বড় আর কুন্তার বাঘ নাই হে আল্লাহর বন্দিয়ে বাথরুমও গিয়া মারে ফোন লাগাইছে আর লাগাইয়া কইছে আম্মা জান বাজান খানো বিলে তোর বাপ খাটলি ছড়ার বাজার গেছেন গিয়া বিলে আমার বাজানটা জানাই দিও যদি শনিবার কুর ভিতরে সুঙ্গার মশায় না তাহলে আমার বাথরুম থেকে মরা নিবা এখন আউযুবিল্লাহি মিন জালিক বাইরে যেমনি আপনার মানে সুগ্রিয়া মারে কইছে আর মায়ে যেমনি বাপরে কইছ বেটায় কিতা করতে বাই ফুড়ি খাবাই তো করিয়া বন্ধ নাল্লুন লইয়া আপনার ফুড়িরে মশা দে দেবাই আর আমি খাইয়া আর খালি আইব খাম ইটা খামাইতো নাই এর লাগিয়া গেজা হালালোয়া লাগবো বাই কোনটা খামাইতো না লড়াচড়া করিও না শোনা হল লড়াচড়া করিও না বাবা হলবো তোরা জিকির মারো লড়াচড়া করিও না লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও মারো না বুধ ভাই জিকির মারো না লা ইলাহা দুয়ার তোমরা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুলমুল মাত হইল আমরা হালাল গেজা খাইতাম দে আত তুলা মারো সাইন আত তুলা মারো হলে আমরা হালাল গেজা খাইতাম হারাম খাইতাম না ইনশাআল্লাহ আমার ভাই এই নকল আর 5 ওয়াক্তের নামাজ আমরা ইয়া মসজিদে পড়িতাম আল্লাহ তাআলা আমরা রে পড়ার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আরো বড় করে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই এই নকল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর নবী এই দিনের লাগে কত মেহনত করছেন মা বনিন্তর সংক্ষিপ্ত একটা মাত মাতিতাম নি সাহেব হল বাদে আমি হবাই যাইতাম সৈয়াদ আর ইমাম সাহেবে তোরা গরম চা দিবা আমারে আমার ভাই এই নকল দেখো কা তোরা একটা মশলা বুঝায় বেঠিনতে কিবা ঠিলাত বইয়া বার সৈতরা আমি ওয়াজ অন্য লাইনে নিতাম গিয়ে আসলো তোরা মা বনিন্তর কইতাম নি সাহেব হল আনালে বেঠিন টিলাত বুয়াত কি বাড়িলা বেঠিন বই নেয়নি আচ্ছা এখন চাইন বেঠাইন তোর নমাজ মাফ আসেনি রোজা খোঁজা আসেনি তোরা খোকা তোরা মাথোকা মাফ নাই এখন বেঠাইন তোর তো রোজাও মাফ নাই আর নমাজও খোঁজা নাই বেঠিন তোর তো নমাজও মাফ আছে রোজাও খোঁজা আছে ঠিক কিনা তে এর বাদেও কিছু বেঠিন আছেন আপনার 7টায় 8টায় ঘুম থেকে উঠেন আপনার আর দিননাথ চুরের কথা কইয়ান না দিননাথ চুরের বেঠিন কিবার আপনার 4টায় উঠি দেন ঘুম থেকে 3:30টায় কিছু বেঠিন আছেন আপনার 7টায় 8টায় 9টায় পর্যন্ত ঘুম থেকে উঠি তারা ঠিক কিনা এখন চাই মা বনি নকল নবীজির সুনামধন্য খাদিম হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন নবীজির 10 বছর খাদিম আসলা একবার হোকা সুবহানাল্লাহ নবীর গড় 10 বছর টাকা এটা কোনো দামালির কথা নেই দামালির কথা নাই বাইরে আল্লাহর রসুলে নেক বেঠিন তোর 4টা সিফত বয়ান করছেন দে ভাই রসুল্লাহ নেক বেঠিন তোর 4টা গুণ বয়ান করছেন 1 নম্বরে আল্লাহর নবী কইত্রা যে বেটি আউয়া লক্ত উঠিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িবাই আল্লাহর নবী কইছেন এই বেটি বিলে জান্নাতের অধিবাসী হইব বড় করে কও সুবহানাল্লাহ হায় রে হায় এখন কিছু বেঠিন তোর রোজাও মাফ খোঁজা আছে আর নমাজও মাফ আছে আসে না নাই এর লাগি এই অত চঞ্চলর মা বনিন তোরে খইয়ান তোমার তান্ডে আল্লাহ কত ইজ্জত আর সম্মান দিছে বেটিন জাতীয় হল বেটাইন তোর নমাজও মাফ নাই রোজাও খোঁজা নাই
আল্লাহ তোমার তার নমাজও মাফ করছে রে, আপনার রোজাও খোঁজা করিয়া দিছে। এর বাদে ও বেটি নকল, ও মা বনি নকল, যদি তোমরা নমাজ পড়ো না তাইলে কিয়ামতের দিন তোমরা দায়ী হইবাই, দায়ী হইবাই। এর লাগি কিতাব লেখছেন আল্লাহ রসুলে কইতাল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বাইরে রাসূলুল্লাহ ফরমায় যে বেটি আউয়াল ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়িবাই ও বেটি রে তুমি জান্নাতের অধিবাসী হইবাই, আল্লাহর নবী কইছেন। এখন এক বেটি 3 দিন বেমার, এক বেটি 10 দিন বেমার, এক বেটি বাচ্চা জন্মর বাদে 40 দিন বেমার, এলা আছে না নাই? এখন ফতোয়া আমি দেই, আর এক বেটি 3 দিন বেমার, 3 নম্বর দিন বেটিটা 2টায় ভালো হয়েছে, 2টায় জোর রক্ত রয়েছে না নাই? জোর রক্ত রয়েছে না? মাতিবে আমার লগে জোর রক্ত 2টায় ভালো হইলে জোর রক্ত রয়েছে না? এখন আল্লাহর বন্দিয়া নামাজ পড়ে না, আল্লাহর বন্দিয়া গোসল করে না, নাফাক থাকে রে ভাই। হে কেটা লাগি গোসল করে না? ঠান্ডায় নিব গিয়া, আর নাইলে হৌরে দেখি লইবা, হোম দিকে দেখি লইব, দেউরে দেখি লইব। আল্লাহর বন্দিয়া শরম করি গোসল করে না, বেটিটা নাফাক থাকে রে ভাই। জোর ফোড়ে না, আসর ফোড়ে না, মাগরিব না, এশা না, ফজর না, বাতর দিন জোরের বাদে বেটিয়ে গোসল করিয়া নমাজ পড়ে। বাইরে কিতাব লেখছেন মাঝে যেন নমাজ যেটা গেছে এটা তোমার বেমারে গেছে না রে ভাই, এটা বালা হালত গেছে, তোমার বেমার বন্ধুর বাদে গেছে। এই নমাজের জবাব ও বন্ডে, এই নমাজের জবাব তুমি কিয়ামতের দিন দেবা লাগবো ভয়, দেবা লাগবো। আর একটা ফতোয়া আমি হইয়াল, এক বেটি আদত হইল বেমারের 4 দিন, তাই 3 দিনও ভালো হয়ে গেছে গিয়া, 4 দিনও ভালো হয়ে গেছে। মাঝে বালা হওয়ার বাদে 5-6 বেটিয়ে রোজা রাখছে, 5-6 বেটিয়ে রোজা রাখছে, আর বেমার দেখা গেছে না। হ্যাঁ 2 দিন তাই রোজা রাখছে, 7 নম্বর দিন দেখা গেছে বেটির ফিরিয়া বেমার। এখন বেটির রোজা ছাড়িত নিমিলে না, আর ছাড়িত নাই। তাই আদত হইল কদিন? 4 দিন। তাই আদত হইল 4 দিন, হিটা হইল ইস্তেহাদা। এই সময় তাই রোজা রাখতে পারবো। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নহল, এখন বাচ্চা জন্মর বাদে 40 দিন নমাজ মাফ। কদিন মাফ? 40 দিন। কিতাব লেখছেন যারা বেটিন তোর খাটি বালা, মজবুত শরীর বালা, কোনো গু 15 ভালো হয়ে যায়, কোনো গু 25 ভালো হয়ে যায়, কোনো গু 22 দিনও ভালো হয়ে যায়, কোনো গু 40 সুরিয়ালে ভালো হয়ে যায়, বেড় বেড়া মোকা আর টাইট মুখা যেটা এটা আপনার হোম দিনও ভালো হয়ে যায়। এখন বেটিকে নমাজ পড়ে না, কয় দাদিয়ে কইছেন বাচ্চা জন্মর বাদে 40 দিন বাদে নমাজ হইতো বুবাই, এখন কোনো নমাজ নাই। বাইরে কিতাব লেখেন যে বেটি 15 ভালো হইবাই, 20 ভালো হইবাই, 25 ভালো হইবাই, এই 40 ফুরতে মাঝে যে দিন যেটা যাইব এই নমাজের জবাব তুমি কিয়ামতের দিন দেবা লাগবো, দেবা লাগবো না? না, কারণ এটা তোমার বেমারে গেছে না, বালা হালত গেছে। কিছু বেটিনতে ফতুয়া দিলাই আর দাদিয়ে দিলে তাইনো লটিবা। এর লাগে খুব খেয়াল করিও আমার দিননাথুরের মা বনিন তরে হইয়ার। এখন দেখো বেমারের অবস্থাত তো নমাজও নাই, তিলাওয়াতও নাই, কোনটা নাই, আপনার বুবাই সাথে উঠিয়া বই রিটানি না। শরীয়তে এখন এক বেটি যদি 10 দিন বেমার হয় আর নমাজ থাকিতে তাই হরিয়া থাকবো, তাই নমাজের আদত হয়ে যাইব, নমাজের খাসলত ডুলি যাইব, অভ্যাস নষ্ট হয়ে যাইব গিয়া। আল্লাহ রসুলে কইত্রা এই বেটির লাগি মুস্তাব হইল নয়া উজু করিয়া নমাজের মুসল্লাত বইয়া নমাজ পড়তে যত সময় লাগে অত সময় পর্যন্ত বেটিয়ে পড়িত আমার লগে পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে রাসূলুল্লাহ ফরমায় এই বেটি আসর নামাজ পড়তে যত সময় লাগে অত সময় পর্যন্ত বেটি হায়দার নেফাসের অবস্থাত আপনার এই জিকিরটা করিলাই। আল্লাহ রসুলে কইছেন এই বেটির লাগি বলে আল্লাহ জান্নাত ঘর বানাইলাইন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো বেমারের অবস্থাত তুমি আল্লাহ আল্লাহ হলে কিত হইব। এর বাদে নবীজি কইত্রা এক বেটিয়ে যদি 6 বার আস্তাগফিরুল্লাহ পড়িলাই আল্লাহ তাআলা বিলে তার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইন। আরো 6 বার যদি আস্তাগফিরুল্লাহ পড়িলাই আল্লাহ রসুলে কইত্রা তার 7টা দরজা বুলন্দ করিয়া দিবা। বড় করে হোক সুবহানাল্লাহ। আরো 6 বার যদি বেটিয়ে আস্তাগফিরুল্লাহ পড়িলাই তাই লাগি দুজখের আগুন হারাম আর জান্নাত ওয়াজিব। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইত্রা
এক বেটিয়ে যদি হায়দার নেফাস থাকি পাক হইয়া লগে লগে গোসল করিয়াম 2টা রাকাত নামাজ পড়িলাই আল্লাহর রাসূলে কইছয় 2 রাকাত নামাজ যদি বেটিয়ে পড়িলাই পয়লা রাকাত হামদু একবার পড়িয়া কুল হুয়াল্লাহ 3 বার বাতর রাকাত হামদু একবার পড়িয়া আবার কুল হুয়াল্লাহ 3 বার আল্লাহর নবী কইছয় এই বেটির ফরর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেইবা আর বাদর বেমার আইবার আগ পর্যন্ত বেটিয়ে যা গুনাহ করব আল্লাহর রাসূলে কইছেন এটা আপনার খাতার মধ্যে লেখা হইতো না এর লাগি আমার মা বনি নকল ইটা তারার লাগি জানা দরকার আছে না না এর লাগি আমার মা বনি নকল যদি তুমি তাই জান্নাতে যাইতে চাও তাইলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় যেটা করছেন তা করা লাগবো খাদিজাতুল কুবরা যেটা করছেন তা করা লাগবো আয়েশা যেটা করা লাগছেন তা করা লাগবো না না এখন চাই করা লাগবে নাইনি বাইরে জান্নাতি বেঠাইন জেলা 10 জন জন্নতর ঘোষণা 10 জনে পাইছেন জেলা ওলা 10 জন জন্নতি বেটিন আছেন বড় করে সুবহানাল্লাহ জন্নতি বেটিন ওলা নবীজি 10 জনের কথা কইছেন খাদিজাতুল কুবরা আয়েশা ফাতিমা সুমাইয়া আসিয়া মুসাতা ওলা 10 জন জন্নতি বেটিন আছেন বড় করে সুবহানাল্লাহ আমার ভাই এই নখন ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা নামাজ পড়িছেন বাইরে মদিনার জমিন মক্কার জমিন খাদিজাতুল কুবরা কত ধনী বেটি আসলা রে ভাই আল্লাহর নবীর দিনর লাগিয়া মালদন্দে খরচ আর বস্তার ঠাট ফিন দিয়া খাদিজাতুল কুবরা আপনার মক্কার জমিনও ঘুরিছয় ওই সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির খিদমত আইছেন বস্তার ঠাট ফিন দিয়া বড় করে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে কইলা ভাই জিবরাইল তোমার ইতা হাল কিতা তোমার কাফন নাই নি জিবরাইল বিলে ও মুহাম্মদ বাইরে খালি আমি নাই সারা ফরিস্তায় আপনার 800 বস্তার ঠাট ফিন দিয়া ঘুরিতরা বিলে কিতাল লাগিয়া বিলে খাদিজাতুল কুবরা তোমার দিনের সাহায্য করছেন তোমার সাহায্য করছেন সারা মাল আল্লাহর রাস্তাত মানে খয়রাত করিয়া খাদিজাতুল কুবরা আপনার জমিনও বস্তার ঠাট ফিন দিয়া ঘুরিতরা এর লাগি আল্লাহর বরদাস হইছে না 800 আল্লাহ অর্ডার দিছেন সারা ফরিস্তায় আজকে বস্তার ঠাট লাগাও সুবহানাল্লাহ ও খাদিজাতুল কুবরা এই নো আপনার জান্নাতি বেটিনতর মাঝে 1 নম্বরে তার নাম লেখা হইছে ও খাদিজাতুল কুবরার ইন্তেকালের আগে নবীজিরে খুঁজরা বিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এখন কথা কইতাম ইয়া হাবিবাল্লাহ আপনি মানবাইনি আল্লাহর রাসূলে কইলা রে খাদিজা তোমার সমস্ত জীবন রে আমার লাগিয়া দিলাই আমি মুহাম্মদে তোমার কথা খিলা মানমু না রে বাপ বিলে ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের বাদে ইয়া হাবিবাল্লাহ আমার ইন্তেকালের বাদে তোমার জুব্বা গুতা দিয়ে আমারে কাফন দিলে ও বড় করি সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে কইলা খাদিজাতুল কুবরা কিতাল লাগিয়া বিলে বাজারের কাপড় দিয়ে আমারে কাফন দিও না খাদিজারে বিলে কিতাল লাগিয়া বিলে বাজারি কাপড় বেগানা মানুষ আতাইছেন আমি খাদিজাতুল কুবরা সেইয়ান না যে কাপড়ের মধ্যে বেগানা মানুষের আত পড়ছে ইটা দিয়ে আমার কফন দেব হইতো সুবহানাল্লাহ আমরার বেঠিন তোরে লাড্ডু আলায়ও ভাই রাইস কুকার আলায়ও ভাই হরেক মাল আলায়ও ভাই বন্দনা আলায়ও ভাই এসএজি আলায়ও ভাই আশায়ও ভাই খাসায়ও ভাই আপনার কইনা শান্তিও ভাই ঠিক কি না এখন চাই না আমার মাথে বেজারিত্রা আপনারা মাথুন না কিতা লাগিয়া আর খালি উঠিবা না ওয়াজর 1 ঘন্টা ঘুরেন না খালি যদি উঠা অটুই করো তাইলে ওয়াজর আপনার বেলাইন ধরি লইব তোরা জিকিরে মারো লা ইলাহা বড় করে মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইন না বাইসাব গরো আইন ও বারে খরগু বাদ গরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকা একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির উপরে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজে আইন নাম হুনার বাদে পড়া ওয়াজিব বাদে পড়া মুস্তাহাব আমরা যেই দিন রাসূলুল্লাহর নাম শুনমু একবার লগে লগে দুরূদ পড়িতাম ইনশাআল্লাহ আমার ভাই এই নকল ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার জুব্বা দিয়ে আমারে কফন দিবাই বাইরে খাদিজাতুল কুবরার ইন্তেকালের বাদে আল্লাহর রাসূলে তান জুব্বা মোবারক দিয়া খাদিজাতুল কুবরার দফন করছেন রে ভাই খবর তোর বাদে আমরা মুখ পুরা কিবলা মুখা করি নাই সাহেব তোরা কিবলা মুখা করি নাইনি
আল্লাহ রসুলে খাদিজাতুল কুবরার মুখ রে ওলা ঘুরাইয়া দেন দে ভাই, মুখ ওলা হয়ে যায়। মাত বুঝবা, খরণ নবীজিয়ে কিবলা মুখা, মুখ হয়ে যায় ওলা, ফয়লা খল্লা একবার ওলা হয়ে গেল, ফিরি আবার আল্লাহর রসুলে ওলা খল্লা, আবার ওলা হইল, ফিরি আবার ওলা খল্লা, আবার ওলা হইল, খবর হইল খন চাই 3 বার, খবর হইছে সাহ 3 বার। আল্লাহ রসুলে খান্দা শুরু করছেন, আল্লাহর হবিবে খান্দা শুরু করছেন, আর কইতরা ইয়া আল্লাহ ও দয়াল, আমি 3 বার খাদিজাতুল কুবরার মুখ রে কিবলা মুখা করলাম, তাই মুখটা ঘুরাইলাই। ও আল্লাহ, আমার খাদিজাতুল কুবরার সারা সম্পদ রে তোমার দিনের লাগে খরচ করছেন আল্লাহ। ও আল্লাহ রে, আমার খাদিজারে মনে হয় তুমি গছিস না আল্লাহ। ওখান কইয়া খান্দা শুরু করছেন। আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে কইলা, রে ভাই জিবরাইল, তুমি জলদি যাও গিয়ে আমার নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে কইও, আমার নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে গিয়া কইও খাদিজা তোমার নাই, খাদিজা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীরে গিয়া কইও যে খাদিজাতুল কুবরা নবী মোহাম্মদ তোমার নাই, আমি আল্লাহ রইলা খাদিজা। যেমনে জিবরাইল এই খবর কইছেন, খোয়ার লগে লগে আল্লাহ রসুলে কইলা, কিতার লাগি ভাই জিবরাইল? বিলে তুমি ফাইলা জেবলা খাদিজাতুল কুবরার মুখ কষলাই আপনার পশ্চিম মুখা। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরারে সালাম দিছেন, লগে লগে খাদিজাতুল কুবরায় মুখটা আরশ মুখা করিয়া কইছেন, ওয়ালাইকুমুস সালাম, বড় করি সুবহানাল্লাহ। ফিরিয়া জেবলা মুখটা ফিরাইলাই, আবার আমার মৌলায় খাদিজাতুল কুবরারে সালাম দিছেন, আবার খাদিজায় সালামর জবাব লইছেন। 3 নম্বর বার আবার জেবলা মুখ করলাই, আবার আমার আল্লাহ সালাম দিছেন। খাদিজাতুল কুবরায় তার মুখ কান আরশ মুখা করছেন, সুবহানাল্লাহ। এতে বুঝা গেল খাদিজাতুল কুবরারে আল্লাহ কিতা করছেন, সালাম জানাইছেন। আর আমরার মা বোনির তোর কি হাল হইতো, সালাম জানাইবানি আল্লাহ? তোরা আমরার বেটিন তোর কাছে সালাম আইবানি আল্লাহ? বহুত বেটাইতে বিয়া করিয়া খান্দিতরা নিয়ে না খেয়াল করো, বহুত বেটাইতে বিয়া করিয়া খান্দিতরা বেটি আপনার জামাই মানে না, এটা সমস্যা আমরা সমাজও আছে না নাই? তোরা মাথো কা আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল, আমি আর হদিস পড়িয়ান না। মুসলিম শরীফের হদিস, তিরমিজি শরীফের হদিস, নবীজির সুনাম দৈন্য সাহাবী হযরতে আবু হুরায়রা কইতরা, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে যদি আর কেউরে শ্রদ্ধা করা যাই যেত রে ভাই, রাসূলুল্লাহ কইতরা আমার উম্মতর বেটিন তোরে কইলাম নে তোমরা জামাইরে শ্রদ্ধা করো। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল কত বড় কথা। হযরতে উম্মে সালমা কইতরা, এই উম্মে সালমা নবীজির বিবি, লাস্টে আল্লাহর রাসূলে উম্মে সালমারে বিবাহ করছেন রে ভাই। ও উম্মে সালমা কইতরা বেটায় বিয়া করছে মঙ্গলবারে, মানে আল্লাহর বন্দায় বিয়া করছে বেটিরে, আর বেটিটা মঙ্গলবারে মারা গেছে। আজকের বারের নাম কিতা? মঙ্গলবার। আর বেটিটা কিন্তু দুজকি রে বাবাই, হে বেটিটা কিন্তু দুজকি। আর বেটায় মাটি উঠি দিয়া হযরতে উম্মে সালমা কইতরা, আল্লাহর নবী কইছেন বেটায় মাটি উঠি দিয়া খবরের ফারে উবাইয়া কর আল্লাহ ও আল্লাহ, এমন এক বেটি আমারে দিশলায় কত মায়ের মারলাম, কত গাইল গাই লইলাম দয়াল, আমার খলিন্দার টুকরা বইয়ের থলর দম উফরে দিছেন আল্লাহ। হায় আল্লাহ, আমার বিবি রহিমারে আল্লাহ তোমার হাওলা করি থইয়া যাইয়ান। হযরতে উম্মে সালমা কইতরা এই বেটির লাগি জান্নাত ওয়াজিব আর দুজখ হারাম। সুবহানাল্লাহ। আর মাটি উঠি দিয়া যদি কয় বিলে ঠাকুরাই আল্লাহ আজাদ করছে, বিলে কি রে ধরি বেটা বউ মরছে দোয়া করতে খোঁজ কি আল্লাহ আজাদ করছে, এটা কিতা খোঁজ? বিলে বাসায় আমি আল্লাহর কাছে দোয়া করছি আর কইছি আল্লাহ যেদিন তুমি এই জালিম বেটিরে উঠাইবাই, বাদর দিন সকালে আমি 1000 টাকার তুষা চিহ্নি করু আল্লাহ। কোনটাই নি বেটিটার হাল কিত হইতো? লাইন বালানি, লাইন বালা নাই। এর লাগি আমার মা বনি নকল, যদি তুমি তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জান্নাত যাইতে চাও, তাইলে জামাইর খেদমত করো, জান্নাত পাইবাই। জামাইর খেদমত করো, জান্নাত পাইবাই। আর এক বেটিয়ে যদি আল্লাহ আল্লাহ করিয়া তুমি রাবিয়া বসরি বনি যাও, আয়েশা বনি যাও, খাদিজাতুল কুবরা বনি যাও, আর তোমার জামাই যদি তোমার উপরে খুশ থাকে না, ও বেটিরে তুমি জান্নাত যাইতে পারতায় না। এর লাগি আইয়ুব আলাইহিস সালাম রে জবলা কিরায় খাইছিলা, তফসিরের কিতাব লেখছেন, আস্তা শরীর কিরায় খাই দিয়েছেন।
সারা মানুষে ফালাইয়া গেছেন গিয়া একমাত্র রহিমায় ফালাইয়া গেছেন না একবার কও সুবহানাল্লাহ তান বিবি রহিমায় তানে ফালাইয়া গেছেন না কিতাব লিখিতরা আইয়ুব আলাইহিস সালামর ও যে আপনার চোখ রে ভাই ওখান বাদে সারা শরীর আপনার কিলা খাইলিছেন আপনার শরীর থেকে কিলা জমিনও ফতরা রে ভাই ও অবস্থাত রহিমা লগে তাকছয় একদিন রহিমায় জিবরাত খালি মলম লাগাইতরা মানুষে তানে জিকাইলা ও রহিমা তোমার জিবরাত কিতার লাগি তুমি মলম লাগাও বিয়াফারটা কিতা বিলে আমার স্বামী আইয়ুবর শরীরও আমি দোয়াই লাগাইয়া দিতাম বিলেতে আত দি দেও না বিলে আতর আঙ্গুল শক্ত সুবহানাল্লাহ আতর আঙ্গুল শক্ত যদি আমার আতর আঙ্গুল দি লাগাই আমার স্বামীর শরীরও দুঃখ পাইবা এর লাগি জিব্বা হইল নরম আমি রহিমায় আমার জিব্বা দিয়ে আমার স্বামীর শরীরের গাড়াত আপনার মলম লাগাইয়া দেয়া সুবহানাল্লাহ আমরা রিতারে যদি কবিলে দুগু টিফা দিতে তাইরে আর উল্টা টিফা লাগবো আরো সমস্যাও বাড়িতে পারে হ্যাঁ আর রহিমায় আঙ্গুল দি দিতরা না স্বামীর দুঃখ পাইবা জিব্বা দিয়া স্বামীরে মলম লাগাইয়া দিতরা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা বোনির হল নবীজির জমানাত এক সাহাবিয়া औरतेই আল্লাহর নবীরে জিকাইলা আমার জামাইর হক কিতা আমার উপরে হক্কা আল্লাহর নবী কইলা ও বেটি তোমার জামাইর যদি মাথা থাকি ভাও পর্যন্ত খালি কিড়ামাকুড়া বারয় আর তোমার জিব্বা দিয়ে সফা করো এর বাদেও বেটিরে তোমার জামাইর হক আদায় হইতো নাই এর লাগি আমার মা বোনিন তোরে কইয়াম তুমি তেন জামাইর খেদমত করিও জান্নাত পাইবাই বহুত বেটি নাছিল জামাইরে মানই না ফাইন বেঙ্গলোর আনাইলে গেছে মুম্বাই আনাইলে হায়দ্রাবাদ গেছে বেটির অ্যাকাউন্টত টেকা হয় আর বেটার শ্বাসকষ্ট বেমার বুড়া বেটা আর এখন টেকা বেটারে চুয়ায় না তাই খালি রিং কোড দিয়ে আর ফাইন লইয়া আপনার গুড্ডি খারি আর বাউলা বেড়ানি দেরি রে ভাই আর বেটারে 4 পয়সার দাম দে না বুঝছেননি বেটা গিয়া কালভাটো বই রইছে বাচ্চু যায় জিকাইল বাসাই বিয়াফার কিতা খালি কুকাও কিন বলে মাতিস না গেছে ডাইন বাজুনের গিয়া বাতিও যাই গু শিয়ান আসলো বুটো বাজিত কইল বাসাই গেছুস কোনটা নাই শুনলাম বাড়িত কিতা চাচিয়ে বহাবো কি কতরা আমারে বাঙ্গিয়া ও চাচাই কর বাবা তোরে যদি শুনাইতে সমস্যা বাড়িব বিলে কোনটা বাড়িত নাই আমারে চাচা আমারে বাইরে আল্লাহর বন্দা বুড়া বেঠায় যারে যারে খান্দি আর কয় বাবা এই না ফরমান বেটিয়ে কয় সারা দুনিয়ার বুড়াইন মরিয়া বুড়াইন আমার বাড়ির হাগাঠালিরে আজরাইলে ফাউরি লইছেন দে ভাই ইখিলা ভাই আইনি না এখন নাউজুবিল্লাহি মিন জালিক এর লাগি আবু দাউদ শরীফ হাদিস আছে নবীজি কইছেন যে বেটিয়ে জামাইরে কইব তোমার লগে আমার সম্পর্ক নাই মাত কথা নাই আনা মাটিয়া যদি বেটিও রাইত মারা যায় আল্লাহর রাসূলে কইছেন তার লাগি দুজখ ওয়াজিবার জান্নাত হারাম এর লাগি দিনরাত ফুরের মা বোনিন তোরে কইয়ার তুমি তাই জামাইর খেদমত করিও জান্নাত পাইবাই এর লাগি হিবাই লম্বা আমি যাইতাম সাইয়ার না আমি কইতাম সাইয়ার ওখান খাদিজাতুল কুবরারে আল্লাহ তাআলা সালাম জানাইছেন সুবহানাল্লাহ এখন আমরার মা বোনিন গুনতা যদি আপনার খাদিজাতুল কুবরার হলে ওই না তে এই দুনিয়াত তাকিয়া লাভ আসেনি কোনো লাভ নাই এর লাগি নবীজির কন্যা ফাতিমা যাইন আপনার জন্নতি বেঠিন্তর সর্দার মাঠটা বুঝবা ফাতিমা হইলা নবীর ফুড়ি হজরতে আলীর বিবি আর মদিনার ইমাম হাসান আর হুসাইনের মা বড় করি সুবহানাল্লাহ আমার ভাই এই নকল ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে যদি আমার মা বনি নকল তুমি তাই জান্নাত যাইতে চাও তাইলে ফাতিমার আদর্শরে এখতিয়ার করা লাগবো ফাতিমা জেলা নামাজ পড়িছেন ওলা নামাজ পড়া লাগবো ফাতিমা জেলা আলীর লগে ব্যবহার করছেন ওলা তুমি তোমার জামাইর লগে ব্যবহার করা লাগবো ভাই আন্নাইলে জান্নাত যাইতে হারতাই নাই এর লাগিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কিতাব লিখিতরা একদিন সকালে তাই না আলীরও খাফর দইছেন মাত বুঝবা আর ইমাম হাসান আর হুসাইনেরও দইছেন আর তানও খাফর দইছেন সারা একলগে দই দিছে সুবহানাল্লাহ আলিয়ে জিকাইলা বিলে তুমি তো খেদমত করো ঠিক আছে কিন্তু একদিনে তো সারা করো না আজ কিতার লাগি একলগে সারা খাফর দইলাই ফাতিমারে জিকাইলা আলিয়ে জিকানির বাদে ফাতিমায় কইত্রা ও আলী আল্লাহর নবীয়ে কইছেন সামান্য সময় বাদে আমার ইন্তেকাল হয়ে যাইব আমি ফাতিমা দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু গিয়া
কিন্তু আমার নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ উম্মতর বেটিন তরে আমি দেখাইয়া যাইয়ার আমি ফাতিমা দুনিয়া থেকে যাইতে জামাইর খেদমত করিয়া গেলাম। সুবহানাল্লাহ। হায় রে হায়, 1 নম্বর কথা। 2 নম্বর আপনার হজরতে ফাতিমায় কইলাম, ও স্বামী তোমারে আরো একটা কথা কইতাম, তুমি মানবাইনি। আলিয়ে কইলা, ও ফাতিমা তুমি কোন কথা কইলাই আর আমি আলিয়ে মানলাম না? কোন দিন মানলাম না? তুমি আমারে কো, আমি আলিয়ে মানবো, তুমি আমারে কও। ওখান কইয়া কিতাব লেখয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না খান্দা শুরু করছেন দে ভাই। আলিয়ে জিকাইলা, ও ফাতিমা তুমি খান্দো কিতার লাগিয়া? তুমি খান্দো কিতার লাগি বিলে আলী? আমি তোমার এখন কথা কইতাম সেই আর হোসেন বিলে কিতা বিলে আমার ইন্তেকালের বাদে তুমি নয়া বিবাহ করবাই, আমি ফাতিমার অর্ডার আছে। তুমি নয়া বিবাহ করবাই, আমি ফাতিমার অর্ডার আছে। কিন্তু একটা কথা তোমারে কইতাম বিলে হোসাই বিলে আমিও দুনিয়ার জমিন ছড়িয়া যাইমু গিয়া, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত নাই, আর মদিনার ইমাম হাসান আর হুসাইনে আমারেও ফাইতা নাই, আর তারা নানা ভাইরে ফাইতা নাই। মদিনার গল্লিয়ে গল্লিয়ে ঘুরিবা আর খান্দিবা, চকুর ফানি ফেলাইবা। ও আলী রে, আমি একটা কথা কইতাম, তুমি নয়া বিবাহ করবাই, আমি ফাতিমার অর্ডার আছে। তোমার নয়া বিবি লইয়া 6 দিন থাকবাই, একটা দিন ইমাম হাসান আর হুসাইন দিয়ে তুমি বুকুত লইয়া ঘুমাইবাই। হাজরাতে ফাতিমায় কইতরা, আমার হাসান আর হুসাইনের খলিঞ্জা যা ঠান্ডা হয়ে যাইব। সুবহানাল্লাহ। আলিয়ে কইলা, ঠিক আছে, এইটা হইব। 3 নম্বর কিতা কথা খো। 3 নম্বরে কইতরা ফাতিমায় কইতরা, আমার মরার বাদে আমারে রাইত মাটি দিলেই হো। সুবহানাল্লাহ। আমার মরার বাদে আমারে রাইত মাটি দিলেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ফাতিমা কিতার লাগিয়া? কারণ কিতা বিলে আমারে যদি দিনও মাটি দেও তাইলে মক্কা থেকে মানুষ দল দল হইয়া আইবা, মক্কা মদিনার মানুষ আপনার দল দল হইয়া আইবা, আর আমার ইয়া খেউরো দেখিলেইবা আমি ফাতিমা মোটা কত খান লম্বা কত খান। এর লাগি স্বামী রে, আমার ইন্তেকালের বাদে তুমি কোনো এলান করিও না, আমার ইন্তেকালের বাদে তুমি কোনো এলান করিও না। ফাতো আলী, আমার রাইত হলে হলে মাটি দিলাইও, তুমি মক্কা মদিনাত কোনো এলান করিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ফাতিমারে তোমার এই মাত মানা দেইতো নাই বিলে কেন? কারণ কিতা বিলে তুমি হইলাই নবীজির কন্যা, তোমার ইন্তেকালের বাদে মক্কার মানুষ দল দল হইয়া আইবা। আমি খারে কইমু আর খারে না করমু রে ফাতিমা, আমার দ্বারা এটা সম্ভব হইতো নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাই দারে দারে খান্দইন আর কইন, আলী ও আলী তুমি আমারে খেউরো করি নিবাই, মক্কা মদিনার মানুষে আমি কত বড় আপনার ফলো করি লইবা। লগে লগে আলিয়ে কইলা, ফাতিমা বেটাইন তোরে জেলা খেউরো করি নেব হইলা, বেটিন তোরে নেব হইতো নাই। তোমার খেউরোর উপরে আর একটা কাপড় দিয়া নেব হইব, তোমারে মক্কা মদিনার কোনো মানুষে দেখতো নাই। হাই রে হাই, আমরার বেটিন তোর অবস্থা দেখো। আর ফাতিমায় মরার বাদে মানুষে দেখিলেইবা, ফাতিমায় মরার বাদে মানুষে দেখবা খান্দিস। আমরার বেটিনতে অটো তুটলেও ভাইবাই সিল্লারি, ঠিক কিনা কোনটাই? হ্যাঁ, এর লাগে শরীয়তর মাসলা হইল বেটি রাস্তা বাই যাইতে সাইটে দিয়ে যাইতো, রাস্তার মাঝে দি না। বেটি গড় তাকে বারইয়া যাইতে সময় বেমাফর সেন্ট মাখিয়া যাইতো নাই, কারণ ফতে ঘাটে খটাই মজর তাকইনানি টলা হিয়াল মান্দর বেমাফর সেন্ট যদি তুমি ব্যবহার করো তে আপনার খটাইয়ে দেখিয়ে তোমার বাই চাইব বিলে বুবাইয়ে কি জাত সেন্ট দিছেন তোরা দেখি একবার। হ্যাঁ, খালা আপনার জামর তলর খালা যদি ফুলি হয় আর বেমাফর যদি সেন্ট মাখেতে আপনার আপনার টলাইনতে চাইবানি না হচ্ছেন, একবার সবা লাগবো। এর লাগে শরীয়তে হর তুমি জামাইয়ের সামনে সেন্ট লাগাইয়া যাও, আর বারে যাইতে অত উত্তম সেন্ট লাগাইও না, যে সেন্ট লাগানির বাদে আপনার টলা বলা তোমার ঘুরে আশি কই যাইন গিয়া। ওলা হইত্রা বেটিন তোর কাপড় যেটা আছে এটা বেগানা বেটায় দেখতো না, ওলা আব্রুতে মেলা থাকতো, বারে মেলা হইতো না, শরীয়তর মাসলা। আমি ওখান কইতাম সেই আর যে ফাতিমায় মরার বাদে মানুষে দেখবা ডরাইলা, আইজ আমার মা বনি নকল মেলাত গেলেও ভাইবাই, কইনা শান্তিত গেলেও ভাইবাই, বিয়া বাড়িত গেলে ভাইবাই আর নমাজ নাই। এদিন আর বেঠিন তোর নমাজ নাই, জোয়ান দেখরা যতগু আসন বেঠিন বিয়া বাড়িত আর নমাজ নাই, মাফ। বিয়া বাড়িত নমাজ মাফ নি কোনটাই, কোনো কিতাব লেখা আসনি তোরা মাতুক আমার লগে বিয়া বাড়িতে নমাজ পড়া লাগে না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইলাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইলাম, ও আলী আমি ফাতিমায় খান্দিয়ার আমারে খেউরো করি নিতে জবলা নিবাই। মক্কাবাসীর মানুষে আমি ফাতিমারে দেখিলেই বা, মদিনার মানুষের দেখিলেই বা আমি ফাতিমায় ডরাইয়ার। আল্লাহর রসুলোর দামান হজরতে আলী কইলা, তোমার কাপড় দিয়ে ডাকিয়া নেব হইব, হে কেউ দেখতো নাই, খো সুবহানাল্লাহ। আমার ভাই এই নহল কিতা কোটায় ফাদর আইনি বাদে আলী আহমদুল্লাহ খাইন ফাদর আছে সারা দেশ লই লইছে রে ভাই। আমার দুস্থ হল আমার ভাই এই নহল তোরা জিকির মারো লা ইলাহা, বড় করে মারো, আরো বড় করে মারো না, লা ইলাহা। আচ্ছা কর্ম প্রায় 80-90 হাজার টাকা নিয়ে আছে ইনশাল্লাহ। লা ইলাহা, বড় করে মারো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বড় করে মারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই এই নকল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমার 4 নম্বর কত হইল, ইয়া রাসূলুল্লাহ, আমার মরার বাদে তুমি আমার খেউরর এক ডান্ডাত ধরবাই। ইমাম হাসান এক গুদ ধরবার, ইমাম হুসাইন এক গুদ। এখন আপনারা এখন চাই খেউর ধরতে মানুষ কজন লাগে, জলদি খোকা 4 জন। লড়াচড়া করলে লড়াচড়া করবা না, আমার ভাই সক্কা। আর ও ভাই খেয়াল করবা, ফাতিমা ইন্তেকাল আগে আলীরে খৈত্রা, আলী তুমি আমার খেউরর এক ডান্ডাত ধরবাই, আর ইমাম হাসানে এক গুত আর ইমাম হুসাইনে এক গুত। এখন কজন হইলা এখন চাই, এখন খেউর কজন লাগে, 4 জন লাগে নাই। হ্যাঁ, হজরতে আলী কইলা, ও ফাতিমা এক ডান্ডা রইল খরগে ধরতু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমার আব্বা জান নবী মুহাম্মদে ফাটাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল ফাতিমার ইন্তেকাল হয়ে গেল, রাইত খুয়াই গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খালি বারসাই বিলে ফাতিমায় কইছেন, নবী যে মানুষ ফাটাইয়া দিতা, মানুষ তো দেখি না। আলী বাড়াইছেন কুজানিত, ওবাই থেকে দেখলা আবুজর গাফারি, নবীজির এক সুনামধন্য সাহাবী। বাইরে আবুজর গাফারি আইত্রা, হজরতে আলিয়ে দেখিয়া সালাম কালাম হইল। ওয়ার বাদে আলিয়ে জিকাইলা, আবুজর গাফারি তুমি খানো যাইতাই বিলে আল্লাহর রসুলে আমারে গত রাত কইছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেউরর এক ডান্ডাত ধরতাম। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল আল্লাহর রসুলর দামান হজরতে আলী কইছেন, ঠিক আছে ভাই, আমি মানুষ খুঁজাইয়া ভাইয়ার না চলো। বাইরে খাদিজার মানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হজরতে আবুজর গাফারিয়ে খেউরর এক ডান্ডাত ধরছেন, ইমাম হাসানে এক ডান্ডাত, হুসাইনে একটা, তার হজরতে আলী একটা দরিয়া নিয়া ফাতিমারে দফন করা হয়েছে। বাট্টি করি কইয়ার আমি দফন করার বাদে আপনার আবুজর গাফারিয়ে কবরটা সম্বোধন করে কইলা বিলে, ও কবর, ও কবর তুমি খেয়াল করো, আমি আবুজর গাফারিয়ে কিতা হইয়ার তোমার বুকুত নবীজির কন্যা ফাতিমারে থইয়া যাইয়ার। ও কবর ইমাম হাসান আর হুসাইনের মারে থইয়া যাইয়ার খবর, তুমি ইমাম হাসান আর হুসাইনের মার লগে কোনো বেয়াদবি করিও না। বাইরে কিতা বলে হয়, লগে লগে খবর থাকি আওয়াজ আইছে, মানুষের আওয়াজর খুলি খবরে আওয়াজ দিছে আর কইছে, ও আবুজর গাফারি, আমার এই কবরে নবীর ফুড়ি হইলে খামাইতো নাই যদি আমল বালা হয় না। হায় রে হায়, হায় রে হায়, যে যে ফাতিমা জন্নতি বেটিন তোর সর্দার, আর নবীজির ফুড়ি আর ইমাম হাসান আর হুসাইনের মা, ও কবরে খোর যে আমল যদি ঠিক হয় না ওইতো নাই। আর আমরার বিয়াভারে কিতো হইতো রে বাই, তোরা সঞ্চাই আমরার বিয়াভারে কিতো হইতো, তোরা মাতিবে আপনারা এমনি বইরিন বুধ হওয়া যায়, আপনারা মাত বুঝরা না। আমরার বিয়াভারে কিতো হইব দেখেন, আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে জন্নতি সাহাবী, মদিনার গল্লিয়ে গল্লিয়ে গুরইনার খান্দন। বাইরে মদিনার সাহাবাই কেরামে কইলা, আবুজর গাফারি, ও আবুজর গাফারি, তোমারে নবী যে জন্নতি কইছেন, তুমি জন্নতি সাহাবী। বাইরে তুমি মদিনার গল্লিয়ে গল্লিয়ে গুরু আর খান্দ কিতাল লাগিয়া। আবুজর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যারে খান্দইনার কইন, ও মদিনার সাহাবাই কেরাম,
আজ যদি কবরে নবীর ফুলির বিয়া ফারে এই কথা কইল আমি আবু জর গাফারি খান দিয়ার আমি আবু জরের কিত হইতো সুবহানাল্লাহ। আজ আপনার ওয়াজও হামসায়ার মানুষ শেষ নিও ন ও তোর আপনারা মাতুই না ডরাইননি আপনারা মাতো কম আলোকে আজ যদি আমরার ভিতরে হাসালগর নবীর আশিকতা রইতো তো এই মসজিদ বরিয়া খালি মসজিদ বানাইলে খাওয়াইতো নাই বিল্ডিংর নাম মসজিদ নাই মসজিদ নমাজে ভরপুর হইতো দিনের মাত কথা হইতো জিকির হইতো আলোচনা হইতো ঠিক কিনা এখন চাই আমরা হিতার তো আগে মানুষ হইতা না এখন ইনশাআল্লাহ মাগরিবর বাদে তো এই বছর বহুত ওয়াজ করি আসছি মানুষ এখানে নিচে 400-500 মানুষ তা হয় কারণ দাবাখাটি তো আবার লাগছে না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল আপনার আর বাজার মসজিদ আমি মাগরিব বাদে ওয়াজ করছি কত মানুষ এই নকল তাহলে হইতে পারবা। হ্যাঁ আমরা ইনো অত করে দি গেলাম কিতার লাগিয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল তোরা চিন্তা করো যে আবু জর গাফারি জন্নতি সাহাবী তাইন এর বাদে খান্দিতরা বিলে নবীর বিয়া ফারে খবরে অতা কইছে আইজ আমার বাড়ির মসজিদে ওয়াজর আগামী বছর বাসিয়া থাকলেও ওয়াজ হইয়া বইতাম ঠিক কিনা এখন চাই। হ্যাঁ আইজনে ফুটিয়া খান দিতাম আসলো আর কইতাম আসলো আল্লাহ তুমি আমারে আগামী ওয়াজ খান নসিব করো রে বাবাই। আইজ ওয়াজে আনি আমারে আজাইতে পারেন না কোন দিন আমি আজ দিতাম না আমার মাথে বেজার হইতরা আমার ভাই এই নকল ও আবু জর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যারে খান্দইন আর কইন আল্লাহ নবীজির ফুলির বিয়া ফারে যদি খবরে ইতা মাত মাতিছে আল্লাহ আমি আবু জর গাফারির কিত হইতো আল্লাহ। আইজ আমরা খান্দিছিলাম নি কাদবার আমরা খান্দিছি না চাটা আনামাতি দিলাও মাতামাতি হলে বেড়া লাগি যায় গিয়া আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল নবীজির সাহাবাই কেরামে এই দিনের লাগিয়া কত মেহনত করছেন নবীজির সাহাবাই কেরাম হলে নবীজির জবানার আওরত হলে দিনের লাগি কত মেহনত করছেন একটা কথা কইতাম খুব ভালো করে খেয়াল করবা। একদিন আল্লাহর রসুল ফাতিমার বাড়িত গেছেন ফাঁকানিত যাওয়ার বাদে দরজা ডাক দিছেন ফাতিমায় নবীজিরে দেখিয়া দরজা লাগাই লিছেন মাত বুঝবা এখন বাপে ফুলিরে দেখিয়া দরজা লাগাইবার কথা নেই তোরা জলদি মাতিবা না ফাতিমায় দরজা লাগাই লিছেন আল্লাহ রসুলের ডাক দিছেন বিলে ও ফাতিমা বাফর সামনে তো মে বাড়িতে পারে শরীয়তে যাই যাচ্ছে ফাতিমা তুমি কিতার লাগি দরজা মাল্লাই তুমি কিতার লাগি দরজা মাল্লাই। ফাতিমায় কইলা আব্বা জান আপনি আজকে গুড়িয়া জবকা গিয়া আমি ফাতিমায় দরজা খুলিতাম না তোরা জিকির মারো আর চা খাইলাই লা ইলাহা মারো না বাবা বড় করে মারো বড় করে মারো লা ইলাহা বড় করে মারো আচ্ছা আচ্ছা আপকা না হুজুর না আপকা বড় করে মারো বড় করে মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটি বাটি করে হইয়াল এখন বাফর সামনে ফুড়ি বারণি যাইজ নাইনি জলদি খোঁসাই যাইজ আছে নাইনি ফাতিমায় কইলা আব্বা জান আমি এখন দরজা খুলিতাম না আপনি যাক গিয়া আল্লাহ রসুলে কইলা রে মা দরজা খুলো শরীয়ত যাইজ আছে বাফর সামনে মে বারণি তুমি দরজা খুলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না কইলা আরে আব্বা জান আমি ফাতিমা আপনার সামনে বারইতাম শরীর ডাকার পরিমাণ কাপড় আমি ফাতিমার ঘর নাই কসখনা সুবহানাল্লাহ হায় রে হায় হায় রে হায় বাইরে সিরাতে মুস্তাফা কিতাব লেখছেন আর তারিখের কিতাব লেখছেন আল্লাহ রসুলের লগে মিলে এখন চাদর আসলো রে ভাই
দরজার তলে দিয়ে আল্লাহর নবী ফাতিমারে দিলা আর দিয়া কইলা ফাতিমা ও কাপড়টা লাগাও রে মা আর লাগাইয়া দরজাটা খুলু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও কাপড় লাগাইয়া দরজা যেমনে খুলিছেন খোলার বাদে আল্লাহর রাসূলে দেখলা ফাতিমার চোখ খামাই গেছে মুখ শুকাই গেছে গিরে ভাই ফাতিমার আওয়াজ গেছে কি মাত কথা নাই আল্লাহর রাসূলে জিকাইলা ফাতিমা ও ফাতিমা তুমি অত রাগ হইলা এত শরীর কিতা লাগে শুকাইলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আজ দীর্ঘ দিন থেকে আমার স্বামী আলী আপনার সঙ্গে দিনের খামো ইয়া রাসূলুল্লাহ আমার গরু আপনার চুলার মধ্যে জ্বালাইবার কোনো ব্যবস্থা নাই আমরা ফাইলে খাজুর খাই আর পানি খাই আমরা জীবনটা অতিবাহিত করি আর ইয়া রাসূলুল্লাহ এলকুর বেঠিন তোরে অতা করিয়া দেখিও আপনার জল হারাইয়া নিয়ে লোক বাদ দিব ঠিক কিনা চাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর রাসূলে জিকাইলা ফাতিমা আমার দুইও নাতি খানো আমি লড়া পাই নাকি বাইরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দি খান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুইও নাতির পেটর ওলা কুদা লাগছে ওলা বুক লাগছে আপনার পেটর বুক লাগতে লাগতে দুইও নাতির জবান পর্যন্ত গেছে গি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব রে আপনি আপনার দুইও নাতি ইমাম হাসান আর হুসাইন দিয়াজকে ডাকিয়া ফাইতাই নাই ইতাই মাটিত মুখ দিয়ে জাতা মারি ধরছেন ইতার পেটও কোনো দানা পানি নাই ইয়া রাসূলুল্লাহ বাইরে কিতা বলে হইন আল্লাহর হাবিব খান্দি খান্দিয়া ইমাম হাসান আর হুসাইনের দ্বারা গেছেন আর গিয়া হইলা ও মদিনার ইমাম হাসান আর হুসাইন আমি তোমরা নানা ভাই নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ এসে একটাবার মাথাটা উঠাও আল্লাহর নবী খান্দই না ডাকয় দুইও নাতির কোনো আওয়াজ পাইলা না রে ভাই আল্লাহর রাসূলে খান্দি খান্দিয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা আইয়া হইলা ও ফাতিমা আমার দুইও নাতির তো হাসাও জবান গেছে গি ফেটর কুদায় আমি আর গড় থাকি আর না দুইও নাতির লাগি কোনো ব্যবস্থা লই গিয়া সুবহানাল্লাহ হায় রে হায় আমরা রিলে একটা সমস্যা হইছিল নি কোন চাইন কোনো খানো থোড়া মাতিবা আমার লগে ওইছে না তো বাইরে আল্লাহর রাসূল গড় থেকে বারইছেন আল্লাহ রসুল খাম খুজানিত বারইছেন সৈয়দুর রসুল দুজানোর বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বাইরে খাম খুজানিত বারইছেন দুই নাতিরে খাবাইবার লাগিয়া গিয়া এক বাগানো উঠিছেন এক বাগানো গিয়ে উঠিছেন আর উঠিয়া দেখলাই ন খেও নাই আল্লাহ রসুলের ডাক দিছেন খানরে বাগানোর মালিক ও বাগানোর মালিক 1 2 3 ডাক দিছেন 3 নম্বর ডাকক কষি একটা ছেলে আইছে রে ভাই 16-18 বছরের একটা হুয়া আইছে আইয়া আল্লাহর রসুল দেখিয়া কইলা মোহাম্মদ তুমি খারো ডাকরাই আল্লাহর রসুলে কইলা আমি বাগানোর মালিক ডাকিয়ার বিলে আমি বাগানোর মালিক আল্লাহর রসুলে কইলা তুমি তো বাগানোর মালিক হইতাই নাই আমি বাগানোর মালিক রে ডাকিয়ার এই ইহুদি ভয় খ্রিস্টান ভয় কইল মোহাম্মদ আমি হইলাম বাগানোর মালিক কিটা হইছে আমারে কইলা আল্লাহর রসুলে কইলা বাইরে আমার দুইও নাতি উপাস আমি আইসি কোনো খাম থাকলে আমারে দিতাই বাইরে খ্রিস্টান ভুয়াই হইল এহুদি ভুয়াই হইল বিধর্মী ভুয়াই হইল মোহাম্মদ আমার ইনো যেটা খাম আছে বাবা এটা তুমি করতে পারতাই না এটা বড় কঠিন খাম একবার হইল দুইবার হইল তিনবার না করলো আল্লাহর রসুলে খান্দা লাগাই দিলা আল্লাহর হবিবে টপ টপাইয়া চকুর পানি ফালাই না কইন বাবারে আমার ইমাম হাসান আর হুসাইন আমার খলিন্দার টুকরা ফাতিমা উভাস রে বাবা আমারে খাম দেও আর নাইলে আমি যাইতাম নাই ওই বেঈমান নাফরমান খ্রিস্টানে খাম দে ভাই কুয়ার মধ্যে হইছে ওগুতাকে ফানি উঠাও আগে আসলো হরু বালটি এগুয়া ওগু হরাই লিছে আর রশি বালা দেখছা আসলো ইচ্ছাও হরাই লিছে নরম রশি দিছে আর বড় বালটি আর দিয়া হইছে মোহাম্মদ আমি তোমারে না করছি এটা কঠিন কাম তুমি পারতাই নাই কিন্তু খেয়াল করি আমার বালটি পড়ব তুমি এক বালটি পানি তুলতে 2টা খাজুর পাইবা আল্লাহর রসুল বড় খুশ হইছে ওইয়া পানি তোলা শুরু করছেন বাইরে 9 বালটি পানি তুলিছ 9 বালটি পানি তুলিছ আল্লাহর রসুলে 10 নম্বর বালতি রশি ছিড়িয়া বালতিটা পড়ি গেছে গিয়া বালতিটা পড়ি গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডরাই লইছেন আল্লাহর নবীর চেহারা মোবারক বদলি গেছে আল্লাহর নবী কইলা রে এগিয়াই না মারিয়া লোক বাদ দিত না কইয়া ডাক দিলা খানরে বাগানোর মালিক বাবা আউসাই বেঈমান নাফরমান খ্রিস্টানোর বাচ্চা দৌড়াইয়া আইছে আইয়া কইলা মোহাম্মদ কি তো হইছে ডাকো কি আল্লাহর রাসূলে কইলা বাবা
আমার তো দোষ নাই রে বাবা, তোমার বালতি বড় আর রশি নরম, পানির বরে সিঁড়িয়া পড়ে গেছে। বেঈমান নাফরমানে কইল তোমারে আগে না করছি, কাম করতে পারতাই নাই, এখন আমার বালতি তুলিয়া যাও, আর নাইলে মারিয়া শেষ করমু। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলে কইলা রে বাবা, আমারে মারো খাটো বাটো, তোমার মনে যা চায় তা করিয়া লও, আমি তোমার বালতি ফেলাইছি না, আমি তোমার বালতি ফেলাইছি না বাবা। ওখান কইতে না কইতে যেমনি আল্লাহর রসুল যে তাবড় মারছে রে ভাই, আল্লাহর নবীর লাল টকটকা মোবারক গাল যেমনে তাবড় মারছে, আল্লাহর রসুল জমিনও ফড়ি গেছেন, আল্লাহর হবিব জমিনও ফড়ি গেছেন। ফড়িয়া নবী যে গাল তাবড় মারি দরিয়া কইলা, আল্লাহ ও বাবা, যে আদি তুমি তাবড় মারছো রে বাবা, তোমার এত দুঃখ পাইছো নি? লগে লগে বেঈমানে উঠিয়া হইল, আরক বুদ্ধি মুফিরিয়া মাতিস না। নাউজুবিল্লাহ। আমার দুষ্ট হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নহল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, বাবা তুমি আমার এক গু মারছো, আরো মারো, কিন্তু আমি ডরাইয়ার যে আদি মাসলাই সেই এত দুঃখ পাইছো নি? বড় করি কো সুবহানাল্লাহ। আজ আমরা আদর্শ দেখো, আর নবীজির আদর্শ জিকাইতরা তোর এত দুঃখ পাইছত নি? লাস্টে কয় খাজুর দিতাম নাই, আরো লম্বা ঘটনা অনুবাদটি করলাম। লাস্টে কয় খাজুর দিতাম নাই। আল্লাহ রসুলে কইলা, বাবা তুমি লাগে আমারে আরো মারো, মারিয়া আমি 18টা খাজুরের মালিক, বাবারে আমার খাজুর টাইম তুমি দিলা। কয় দিতাম নাই। বিলাখের লাস্টে খাজুর দিছে, দেবার বাদে আল্লাহর রসুল 18টা খাজুর লইয়া গেছেন। যাবার বাদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বার হইছেন, বারইয়া নবীজির যেমনে গাল মোবারক দেখছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারে যারে খান্দইন আর কইল, আল্লাহ ও আল্লাহ, যে নবীর গালো মাসি বুয়ার হুকুম নাই, গাল খানো কি গে তাবড় মারছে মোহাম্মদ। ও আল্লাহর রসুল দে আমার এখন আমি ফাতিমায় বদুয়া করি দিয়ার। আল্লাহ রসুলে ফাতিমারা তো তাবড় মারি ধরছেন, আর দরিয়া কইলা, ফাতিমা বদুয়া করিও না, বদুয়া করিও না, কে বুঝছে না আমারে মারি দিছে, ও কথার দোয়া করো, তার আতখানো কোনো ছুট পাইছে নি? সুবহানাল্লাহ। ওটা গফসফ রইছেন, আর তাবড় মারটা ব্যাগ একগুলো ইয়া, আর ফাতিমার গরো আর সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে দেখলা ইগে ও মারল তাবড়, এখন আইজার বাড়িত বিয়াহট্টা কিতা নবীজের ডরাই লইছেন, আল্লাহর হবিবে ডরাই লইছেন, মনে হয় তার হাতও ছুট পাইলেছে। আল্লাহ রসুলে খান্দা শুরু করছেন। এহুদি ভয় কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হবিবাল্লাহ, তুমি খান্দো কিতার লাগি আমারে দেখিয়া? বিলে বাবারে তোমার এখনো আতাই দিয়া আইলাম, তোমারে কইয়া আইলাম, তোমার এত ছুট পাইছো নি, এর বাদেও তুমি আমার বাড়ি খানো হারাই, আমি রসুলুল্লাহ খান দিয়ার ডরাই, আর আল্লাহ আমারে কিতা হইবা? আল্লাহর বন্দায় কইল, এহুদি বাচ্চায় কইল, মোহাম্মদ আমি ইতার লাগি আইছি না, মোহাম্মদ আমি ইতার লাগি আইছি না, বাবারে তোমারে যে আদি তাবড় মাসলাম, ও আত খান আমি ফাত্তর তুই এখনিরও খাটি লেইছি। সুবহানাল্লাহ। বিলে কিতা লাগি খাটিলাই? তোমারে তাবড় মারার বাদে আমি বুঝ ভাইলাম খারে তাবড় মারলাম, মোহাম্মদ বিন আবদুল্লাহরে তাবড় মারছি, যে হাতে মোহাম্মদ বিন আবদুল্লাহর গাল তাবড় মারছে, এই হাতার জমিনও রইত নাই, আমি খাটিয়া 2 টুকরা করে লইছি। আল্লাহর রসুলে কইলা, ইয়া ঠিকান খানো বিলে ও বেগো বিলে আনো সাইড, ও আনলো আত, আনার বাদে আল্লাহর রসুলে আত ওখান টানা তো লইলা, আর মুখটাকে লোয়াব লাগাইলা ওলা, আর খাটা তোলা জোর করি নবীজের ধাক্কা মারলা, মারিয়া কইলা, যারা মারো সাইন। আল্লাহর বন্দায় যারা মারছে, মারিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার হাত বালা থাকতে যে মজবুত আসলো, এর চেয়ে আরো বেশি মজবুত হইছে, সারাই বড় করি সুবহানাল্লাহ।